তো নমস্কার বন্ধুরা, আনটেক ভিশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, যারা ভোডাফোন আইডিয়ার ইউজার আছে তাদের জন্য খুব একটা ভালো খবর নেট মহল থেকে উঠে আসছে না। তার কারণ ভোডাফোন আইডিয়া অফিসিয়ালি জানিয়েছে তাদের হয়তো ভবিষ্যতে ভারত থেকে চলে যেতে হতে পারে, অর্থাৎ তারা কোম্পানি বন্ধ করে দেবে। হ্যাঁ, এরকমটা জানা যাচ্ছে। তার কারণটা কি দেখুন, ইতিমধ্যেই যদি আপনারা না জেনে থাকেন, ভোডাফোন আইডিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস চলছে। হ্যাঁ, এত দূর খবর এগিয়ে গেছে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে ভোডাফোন আইডিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস চলার কারণ হচ্ছে তাদের এখনও যে 5G স্পেকট্রাম বা নিলামি হয়েছিল সেই টাকা সরকারকে দিতে পারেনি। ভোডাফোন আইডিয়া অফিসিয়ালি জানিয়েছে F26 একটি রুল আছে, তার ওপরে যদি সরকার তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তাদেরকে ব্যাক আউট করতে হবে, অর্থাৎ কোম্পানি বন্ধ করে দিতে হবে। এরকমই বলছে, অর্থাৎ কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে, তারা কোম্পানিকে চালাতেই পারবে না। দেখুন, আপনি যদি না জেনে থাকেন, যখন স্পেকট্রাম বা নিলামি হয় তখন প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডার তাদের নিলামি করে, যেখানে জিও ছিল, এয়ারটেল ছিল, বিএসএনএল তো সরকারি ছিল, কিন্তু তারা কিছুটা সরকারি বেনিফিট তো পাচ্ছিল, তার সাথে ভোডাফোন আইডিয়াও ছিল। দেখুন, এখানে এয়ারটেল আর জিও তাদের কোনো সমস্যা হয়নি, তারা স্পেকট্রাম নিলামি পুরোটাই কিনেছে। হয়তো যদি কিছু সরকারের তরফ থেকে লোন নিয়ে তারা কিছু স্পেকট্রাম যদি কিনেও থাকে তাতে কোনো সমস্যার কথা নয়, কিন্তু সবথেকে বড় খবর এটা জানা আছে যে ভোডাফোন আইডিয়া সবথেকে বড় লোন নিয়েছে সরকারের তরফ থেকে, অর্থাৎ স্পেকট্রাম নিয়েছে, এরকমটা জানা যাচ্ছে। সাধারণভাবে বলতে গেলে যে তারা সরকারকে যে স্পেকট্রাম নিয়েছিল সেই টাকাটা দেয়নি, তারা বলেছিল ইন্টারেস্ট সমেত, অর্থাৎ সুদ সমেত তারা সরকারকে সেই টাকাটা ফেরত দিয়ে দেবে, কিন্তু এখনও পর্যন্ত ফেরত দেয়নি। আর এজিআর ইনস্টলেশনের টোটাল খরচা এখনও পর্যন্ত 18,000 কোটি টাকা রয়েছে। আর FY26 আর এজিআর ইনস্টলেশন টোটাল মিলিয়ে 18 তো দূরে থাক, বলছে 30,000 কোটি টাকা। হ্যাঁ, 30,000 কোটি টাকা এখনও ভোডাফোন আইডিয়াকে সরকারকে দিতে হবে। আর এত কোটি টাকা এখন এই মুহূর্তে ভোডাফোন আইডিয়া দেওয়া সম্ভব নয়। আমরা জানি সবাই জিওতে শিফট করে যাচ্ছে, কারণ জিওর নেটওয়ার্ক এখন অনেকটাই স্টেবল হয়ে গেছে, 5G ঠিকমতো আসে। হ্যাঁ, আপলোড স্পিড এখনও ঠিকমতো খুব একটা ভালো হয়নি, কিন্তু তবুও কনভিনিয়েন্ট যদি আপনি বলেন, কনসিস্টেন্সির দিক থেকে, নেটওয়ার্ক দিক থেকে আপনারা বলতে পারেন যে জিও সবথেকে বড় নেটওয়ার্ক প্রোভাইডার, আর তারপর তো এয়ারটেল রয়েছে। তো দেখুন, এখন ভোডাফোন আইডিয়া কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর তারা একটি অফিসিয়াল লেটার দিয়ে সরকারকে এরকম জানিয়েছে যে 30,000 কোটি টাকা ছিল সেটা 7,900 কোটি টাকা করতে, অর্থাৎ 7,900 কোটি টাকা এই মুহূর্তে তারা সরকারকে দিতে পারবে। কিন্তু এটা ইটসেলফ একটা বিশাল বড় হিউজ অ্যামাউন্ট। দেখুন, 7,900 কোটি টাকাও কিন্তু কম অ্যামাউন্ট নয়, সেটা কিন্তু ভোডাফোন আইডিয়া দিতে রাজি আছে সরকারকে। কিন্তু সরকার যদি এই চুক্তিতে না মানে তাহলে হয়তো তাদেরকে ব্যাংক্রাফট করে দেওয়া হবে, অর্থাৎ সেই কোম্পানি রাতারাতি বন্ধ হয়ে যাবে। এর ফলে কি হবে দেখুন, এর ফলে যেটা হবে সেটা ডুওপলি বা মনোপলি ক্রিয়েট হবে। এবার এই ডুওপলি বা মনোপলি কি দেখুন, আমরা জানি বিএসএনএল তো কবে 5G নিয়ে আসবে, কি করবে তার এখনও পর্যন্ত ঠিক নেই। খবর তো প্রচুর আসছিল, বিএসএনএল আলাদাভাবে 5G সিম নিয়ে এসেছে, তো তাদের টাওয়ারও ইনস্টলেশন হয়ে গেছে, কিন্তু এত কেন দেরি করছে সেটা আমরা জানি না, যদিও সেটা পরের কথা। কিন্তু এখন জানা যাচ্ছে যদি ভোডাফোন আইডিয়া চলে যায়, আমি ধরে নিচ্ছি, তাহলে এয়ারটেল আর এদিকে জিও, তাহলে দুটি ডুওপলি, দুটি কোম্পানি তারা যেটা ইচ্ছা সেটাই করবে, অর্থাৎ রাতারাতি হয়তো প্রাইস বাড়িয়েও দিতে পারে। আপনারা জানেন এখনও পর্যন্ত কিন্তু 5Gর আসল প্রাইস লঞ্চই হয়নি। আপনারা যেটা ব্যবহার করছেন সেটা প্রমোশনাল প্রাইস, অর্থাৎ আপনাদেরকে আগে ব্যবহার করতে দেওয়া হচ্ছে কীরকম 5G স্পিড হতে চলেছে। আর আপনারা যখন সেটাতে ইউজ টু হয়ে যাবেন তখনই কিন্তু আসল কোম্পানি রাতারাতি প্রাইস পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারে, এরকমটা জানা যাচ্ছে। আর আপনারা মনে রাখুন যে আনলিমিটেড 5G তো ভবিষ্যতে কখনোই থাকবে না, কারণ এতগুলো সার্ভার চলছে আর এতে কিন্তু চাপও পড়বে। আর যদি এয়ারটেলও কোনো দিন চলে যায় তাহলে তো জিও একাই থাকলো, তো সেখানে কিন্তু মনোপলি ক্রিয়েট হতে পারে, অর্থাৎ জিও যেটা চাইবে সেটাই হবে। যে কোনো সময় 6 মাস অন্তর, 3 মাস অন্তর হয়তো প্রাইস বাড়িয়ে দিতে পারে। আর এর ফলে কিন্তু আমরা, অর্থাৎ সাধারণ যারা কনজিউমার বা কাস্টমাররা আছি, তারা ভোগান্তির মুখে পড়বো। তো দেখা যাক কী হয়, সেটা তো আমরা পরেই জানতে পারবো। তবে এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিজের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এস ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দ থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।